বন্ধুরা, নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, জীবনে আপনাদের এমন কোনো সময় কি এসছে যখন চারপাশের পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে মনে হয়েছে? যখন মনে হয়েছে সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে? আসলে জীবন মানেই নানা পরিস্থিতির মিশ্রণ। সুখ, দুঃখ, হাসি, কান্না সব নিয়েই তো জীবন। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় পরিস্থিতি যেমনই হোক আয়ত্তে আনুন। আজ আমরা জানব কিভাবে গীতার আলোকে জীবনের প্রত্যেকটা ঝড়ের মধ্যেও নিজেরে নিয়ন্ত্রণ করা যায়। দেখুন, পরিস্থিতি বদলাবে কিন্তু মনকে স্থির থাকতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, শীত, উষ্ণ, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবই সাময়িক। এগুলোকে সহ্য করতে শিখলে মন শান্ত থাকবে। অর্থাৎ বাইরের পরিবেশকে আপনি সবসময় বদলাতে পারবেন না, কিন্তু নিজের মনকে শান্ত রাখার ক্ষমতা আপনারই আছে। প্রতিকূলতার মধ্যেই আসল শক্তি গড়ে ওঠে। জীবনে প্রতিকূল পরিস্থিতি আসলে আমাদের সামনে এক একটি পরীক্ষা। যেমন ধরুন, আগুনে সোনা খাঁটি হয়, তেমনি কষ্টের মাঝেই মানুষ হয়ে ওঠে শক্তিশালী। গীতা আমাদের শেখায়, দুঃখকে যদি শত্রু মনে করেন আপনি কিচ্ছু শিখতে পারবেন না। দুঃখকে আপনি আপনার পরীক্ষা ভাবলে তাকে শিক্ষক হিসাবে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। যদি আমরা শুধু পরিস্থিতির দিকে তাকিয়ে থাকি তাহলে ভয়, দুশ্চিন্তা আর হতাশাই বাড়বে। কিন্তু যদি আমরা নিজের কর্তব্যটুকু করি তাহলে পরিস্থিতি ধীরে ধীরে আমাদের অনুকূলে চলে আসে। মনকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে আসল শিক্ষা। যে মানুষ নিজের মনকে আয়ত্তে আনতে পারে তার জন্য বাইরের কোনো পরিস্থিতি ভয়ের নয়। মন যদি শান্ত থাকে তবে পৃথিবীর ঝড়ও আপনাদের কাঁপাতে পারবে না। গীতা বলে, যিনি নিজের মনকে জয় করেছেন তিনি প্রকৃত বিজয়ী। আসলে জীবন কখনো আমাদের ইচ্ছে মতো চলে না, কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে, পরিস্থিতি নয়, মনকে আয়ত্তে আনো। তখন যে কোনো পরিস্থিতি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই আজ থেকে সংকল্প নিন, পরিস্থিতি যেমনই হোক আমি মনকে শক্ত করব, নিজের কর্তব্য পালন করব আর জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জকে শিক্ষা হিসেবে গ্রহণ করব। গীতা বলে, যা পরিবর্তনশীল তা মেনে নাও। পরিস্থিতি বারবার বদলাবে, সেই পরিবর্তনের সাথে লড়াই না করে তাকে গ্রহণ করাই হলো শান্তির প্রথম ধাপ। আশা কমাও, কৃতজ্ঞতা বাড়াও। আমরা যত বেশি প্রত্যাশা করি হতাশা তত বেশি হয়। প্রতিটি ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকলে মন শান্ত হয়ে যাবে, পরিস্থিতি সহজ হয়ে যাবে। প্রত্যেকটা ঝড় কিন্তু একসময় থেমে যাবে। কঠিন সময়ে যদি ধৈর্য ধরে থাকেন তাহলে সমাধান নিজের থেকেই এসে যাবে। আর গীতা শেখায়, আত্মার মৃত্যু নেই, আপনি চিরন্তন আত্মা। তাই পরিস্থিতি যতই কঠিন হোক মনে রাখুন এটি সাময়িক আর আপনি তার থেকেও বড়। নেতিবাচক ভাবনা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। প্রতিদিন কিছুক্ষণ ইতিবাচক চিন্তা করলে জীবনের ঝড়ও ছোট মনে হবে। আর পরিস্থিতি খারাপ হলে আমরা প্রায় দোষ দিই পরিবার, সমাজ, ভাগ্যকে। কিন্তু গীতা শেখায় দোষারোপ নয়, দায়িত্ব গ্রহণ করাই সঠিক পথ। সবশেষে বলি, বিশ্বাস রাখুন যে ঈশ্বর প্রত্যেকটা মানুষের জন্যই
সঠিক পথ প্রস্তুত করে রেখেছেন। আমরা শুধু চেষ্টা করব, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিন। তো বন্ধুরা, আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।